ফরিদপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্ববরেণ্য আদর্শ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার আদর্শ নিয়ে আপত্তি করে কটূক্তি করেছে ফরিদপুরের বাসিন্দা মহুয়া নামের এক তরুণী। সে সূত্র ধরেই স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভ শুরু হয় এবং স্থানীয়রা মহুয়াকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করার দাবিতে সমাবেশও করেছে। মঙ্গলবার ৪ নভেম্বর বিকেলে জেলার প্রেসক্লাবের সামনে ফরিদপুরের সর্বস্তরের জনগণ ব্যানারে সড়কে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। শুধু তাই নয়, সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করে বিক্ষুব্ধ জনতা। মিছিলটি মুজিব সড়ক হয়ে পূর্ব খাবাসপুর মোড়ে গিয়ে শেষ হয়। পরে কোতোয়ালি থানায় এ বিষয়ে লিখিত অভিযোগও দেন সমাবেশে জড়ো হওয়া জনতা। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। সমাবেশে তরুণ ছাত্র সংগঠক থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং বেশ কয়েকটি সামাজিক সংগঠনের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরাও যোগ দেন। মূলত ফরিদপুরের বিভিন্ন শ্রেণীপেশার মানুষের অংশগ্রহণ দেখা যায় সমাবেশটিতে। ফরিদপুর শহরের পূর্ব খাবাসপুরের বাসিন্দা মহুয়া হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাদ্রাসা, জুলাই আন্দোলন ও আন্দোলনের শহীদদের প্রসঙ্গে নেতিবাচক মন্তব্য করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়। এক পর্যায়ে তাকে গ্রেফতারের দাবি জানিয়ে প্রতিবাদ ও বিক্ষোভের ডাক দেয়া হয়। মানববন্ধনে বক্তারা বলেন, মহুয়া তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে একাধিকবার ইসলাম বিদ্বেষী বিভিন্ন মন্তব্য করেছে। জুলাই আন্দোলন ও আন্দোলনের শহীদদের নিয়েও তুচ্ছতাচ্ছিল্য করে মন্তব্য করেছে। ইতিপূর্বে তার পরিবারকে একাধিকবার বলা হয়েছে, কিন্তু তাতে কোনো কাজ হয়নি। মহুয়াকে তসলিমা নাসরিনের সঙ্গে তুলনা করে বক্তারা বলেন, প্রশাসন যদি তাকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার না করে তাহলে কঠোর কর্মসূচি দেয়া হবে। আইন হাতে তুলে নিতে যাতে কেউ বাধ্য না হয় সেজন্য প্রশাসনকেও সতর্ক করেন বক্তারা। এদিকে মহুয়াকে নিয়ে এক ইতিবাচক পোস্ট করে আবারও নতুন করে সমালোচনার মুখে পড়েছে বাংলাদেশ থেকে কালো তালিকাভুক্ত হয়ে নিষিদ্ধ হওয়া নাগরিক তসলিমা নাসরিন। শফিউল মাওলা, কালের কণ্ঠ।